বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একদিন হযরত জিবরাইল চলে আসলেন। জিবরাইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলে আসলেন মানুষের সুরতে। এবার জিবরাইল আবু বকরকে প্রশ্ন করে, আবু বকর বলো তো জিবরাইল কোথায় আছে? জিবরাইল কোথায় আছে? এই কথাটা বলার সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চক্ষু বন্ধ করলেন। এই চর্মচক্ষু বন্ধ করে তিনি সব কিছু দেখলেন, আরশ, কুরসি, সাত আসমান, সারা পৃথিবী তিনি দেখলেন, কোথাও জিবরাইলকে দেখা যায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জিবরাইলকে সাত আসমান, আরশ, কুরসি, দুনিয়ার সব জায়গায়, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, পশ্চিম থেকে পূর্ব, সব জায়গায় দেখলাম, কোনো জায়গায় জিবরাইলকে দেখা যায় না। আমার বিশ্বাস যিনি আমাকে প্রশ্ন করেছেন নিশ্চয়ই তিনি হযরত জিবরাইল। সুবহানাল্লাহ। ভাইরা, এটা কিভাবে হলো? তিনি কিভাবে এই সারা পৃথিবী, আরশ, কুরসি, সাত আসমান তিনি দেখলেন? কোন চক্ষু দিয়ে দেখলেন? অন্তর চক্ষু দিয়ে দেখলেন। কন্যা সুবহানাল্লাহ। অন্তর চক্ষু দিয়ে যখন তিনি দেখলেন কোথাও জিবরাইলকে দেখা যায় না, তখন আবু বকর চিন্তা করলেন নিশ্চয়ই যিনি আমাকে প্রশ্ন করেছেন তিনি হচ্ছেন হযরত জিবরাইল। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, এখন বলেন তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অন্তর্চক্ষুটা কিভাবে অর্জন করলেন? কার থেকে অর্জন করলেন? যিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।